ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর, কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বানজেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8370992715 এবং 9433588613। লালগোলায় নির্বাচনী প্রচারে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় উঠেছে। সেখানে অধীর চৌধুরীকে বলতে শোনা যায়, তৃণমূলকে একটাও ভোট নয়, দরকার হলে বিজেপিকে ভোট দিন। বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, হ্যাঁ আমি বলেছিলাম, প্রকাশ্যে সভা থেকেই বলেছিলাম, কিন্তু বক্তব্যের আগে পিছু কেটে বিকৃত করা হয়েছে। পুরো বক্তব্য শুনে বলুন আমি কি ভুল বলেছি। মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আমি বলবো সম্পূর্ণ বক্তব্য শুনে তারপর বিচার করুন। অশ্বত্থমা হত কুঞ্জেরা গল্প জানেন, সত্যকে লুকানোর জন্য কত কি হয়েছে দুনিয়াতে জানেন। আমার যে বক্তব্য সেটা তো চুরি করে বলিনি, অন রেকর্ড বলেছি, সব ভিডিও আছে। ওপেন মিটিং সব ভিডিও আছে। আপনারা সবাই মিলে ভিডিওটা দয়া করে দেখে নিন একবার। দেখার পর যদি আপনাদের মনে হয় আমি কথা বলেছি, তখন এসে বলবেন। কারণ আমি অবশ্যই কথা বলেছি, প্রতিদিন বলছি, এই মিডিয়াতে প্রতিদিন বলছি বিজেপি আর তৃণমূল সমর্থক। বিজেপি মানে তৃণমূল, তৃণমূল মানে বিজেপি এই বাংলায়। কারণ এই বাংলায় যে ভোট, সেই ভোট দিদি আর মমতার জোট। তাই বিজেপিকে ভোট দেওয়া আর টিএমসি কে ভোট দেওয়া, অথবা টিএমসি কে ভোট দেওয়া বিজেপিকে ভোট দেওয়া সমান সমান। ধর্মনিরপেক্ষতার এবং গণতান্ত্রিক শক্তি হিসাবে কংগ্রেস বাম এ বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়ছিল। আর এ বাংলায় মোদীকে সাহায্য করতে দিদি ইন্ডিয়া জোট ভেঙে আজকে দুর্বল করবার চেষ্টা করছে ধর্মনিরপেক্ষ শক্তিকে। আচ্ছা, মমতা ব্যানার্জি যে কথা বলে না যে কংগ্রেস আর বামকে ভোট দিয়ে কি হবে, কংগ্রেস বামকে ভোট দেওয়া মানে তো বিজেপিকে ভোট দেওয়া, বলে না। ও দিদি যখন বলে তখন সব সঠিক কথা বলে নাকি? খোকা বাবুকে আমি বলবো, খোকা বাবু ওই চুটকি দিয়ে এখানে কিছু খাপ খুলে লাভ নাই। একটা চুটকি মারলাম, একটা ক্লিপ করে ডিস্টর্টেড করে বিকৃত করে, তার জন্য আমরা দম আছে তাই ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি। আমাদের দম আছে, সততা আছে, ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি। অবশ্যই বলেছি টিএমসি কে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। অবশ্যই বলেছি। এই বহরমপুর লোকসভা এলাকায় টিএমসি প্রচার করছে মুসলিমদের কাছে গিয়ে যে এতদিন অধীর চৌধুরীকে ভোট দিয়েছ, এবার ভাইকে ভোট দাও। এতদিন দাদাকে ভোট দিয়েছ, এবার ভাইকে ভোট দাও। এই তৃণমূল প্রচার করছে, ওয়ালিং করছে। এই তৃণমূল হিন্দুদেরকে গিয়ে বোঝাচ্ছে পাঠান হারছে, বিজেপি জেতার সম্ভাবনা বেশি, তাই বিজেপিকে ভোট দাও হিন্দুরা। এই টিএমসির একটাই লক্ষ্য, অধীর চৌধুরীকে হারানো। আর কোনো লক্ষ্য নাই, আর কোনো লক্ষ্য নেই। তাই এখান থেকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। দিদি যখন বলে কংগ্রেস আর বামকে ভোট দেওয়া মানে তো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া, বিজেপির হাত শক্ত করে দেওয়া, বলে না দিদি? আমাদের সততা তাই গেছে। পুরো ভিডিও মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা। হিম্মত আছে, সততা আছে, পুরো মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা ভিডিও। যদি বাংলা জানেন তো বুঝলেন, যদি বাংলা জানেন না জানেন তো ট্রান্সলেটার নিয়ে এলেন, হয়ে গেল গল্প। বাকি এসব কুকুর ছাগল ভেড়ারা কোথায় কি বলে বেড়াচ্ছে, তার জন্য জবাব দিতে আমি রেডি নই, আমি প্রস্তুত নই। আমি হিম্মতের সঙ্গে রাজনীতি করি, সবাই জানে সবকিছু। প্রতিদিন আমার বক্তব্য লোকে শুনছে, আপনারা শুনুন, তাহলে স্পষ্ট হয়ে যাবে। আবার বলছি দিদির মোদির সমঝোতা, আবার বলছি মোদির কাছে আজকে দিদি আত্মসমর্পণ করেছে। এই বাংলায় মোদিকে খুশি করতে সাহায্য করেছে দিদি। এই বাংলায় আজ থেকে নয়, প্রথম বিজেপির সঙ্গে জোট করে এই তৃণমূল ভোট করেছিল। এই নেত্রী বিজেপি সরকারের মন্ত্রী ছিল। এই নেত্রীকে একদিন
মোহন ভাগবত বলেছিল দেবী দুর্গা। এই মহিলা একদিন আরএসএস কে বলেছিল দেশপ্রেমিকদের দল। এই মহিলার রাজত্বে এ বাংলায় 400 থেকে 14,000 আরএসএস এর শাখা সংগঠন হয়েছে। এই মহিলার নেতৃত্বে এ বাংলায় আজকে বিজেপি বিরোধী দল হয়েছে। কত কিছু করেছে বলুন। তাই দিদির সঙ্গে মোদির এই আঁতাত, এই সর্বনাশা আঁতাত বাংলার মানুষ দেখছে। তাই আজকে দিদি তাল খুঁজে পাচ্ছে না। দিদি আজকে দিশে হারা হয়ে তারা সব কিছু ছেড়ে দিয়ে আমাকে হারাতে চাইছে। আমাকে হারালে তারা মনে করছে যে এ বাংলায় তাদের সব থেকে বড় জয় হবে। আমার ভালো লাগছে যে আমার বিরুদ্ধে দিদি আর খোকাবাবু দুজনে একসঙ্গে আক্রমণ করছে। আমি তো চেয়েছিলাম খোকাবাবু দাঁড়াক কিংবা দিদি দাঁড়াক, অথবা খোকাবাবু বা দিদি বলুক এই বহরমপুর লোকসভায় যদি অধীর চৌধুরীকে পরাজিত করতে পারি তাহলে সেটা দিদি আর খোকাবাবুর জয় হবে। আর অধীর চৌধুরীকে যদি পরাজিত না করতে পারি তাহলে দিদি আর খোকাবাবুর পরাজয় হবে। শুধু এইটুকু কথা তো বলুন, তবে তো লড়ে মজা আসবে দিদি ভাই, খোকাবাবু, তবে তো লড়ে মজা আসবে। ঠিকই বলেছে, গোটা রাজ্যের এখন নজরে বহরমপুর লোক। অবশ্যই আমি তো গর্ববোধ করছি তার জন্য। বিজেপি এবং তৃণমূল দুজনেই একসঙ্গে করছে তারা। যদি নিজেকে এগিয়ে রাখেন তাহলে কোনো ইকুয়েশন নেই। না, কোনো ইকুয়েশন নাই। মানুষের দয়া দুয়া আমার সবথেকে বড় ইকুয়েশন। এদিকে দিদি আর মোদি দুজনাই দু তরফে আমাকে আক্রমণ করা হচ্ছে। দিদি বলছে মোদির কথা বলেছে, মোদি বলছে আমাদের কথা বলেছে। তাহলে কত বড় হস্তি আমি বোঝার চেষ্টা করুন। আমার একটা ওয়ার্ড বলছে গোল্ডেন ওয়ার্ড, সেই গোল্ডেন ওয়ার্ডকে নিয়ে ভোট করবে না। তাহলে নৈতিক দিক থেকে তাতে হেরে বসে আছে আমার কাছে। না তো সত্যকে মিথ্যা করার এই অপচেষ্টা কেন? আমি তো কিছু লুকিয়ে বলিনি, ওপেন বলেছি। আমি দিদির মতন সমঝোতা করিনি। ইডির হাত থেকে ভাই খোকাবাবুকে বাঁচানোর জন্য ইন্ডিয়া জোট ছেড়ে পালাইনি। সুপ্রিম কোর্টে গিয়ে সন্দেশকালে ক্রিমিনালদের রক্ষা করার চেষ্টা করিনি। বিষয়টা হচ্ছে যে তৃণমূলের আমলে সেই সমস্ত সিপিএম এর যাদেরকে হারমাত বলতাম আমরা, তারা কিন্তু তৃণমূল দলের দামাদ হয়ে গেছে। অবশ্যই প্রতিবাদ করেছি, অবশ্যই লড়েছি। আজ লড়ছি একজোট হয়ে দেশের স্বার্থে, ভুলে যাবেন না। রাষ্ট্রের স্বার্থে, দেশ আগে পার্টি পরে। বামেদের সঙ্গে অনেক বিরোধ আছে আমাদের, অনেক লড়েছি, আমি লড়েছি। এই লোকসভা নির্বাচনে বামেদেরকে হারিয়েই আমি এমপি হয়েছি, কোনো এখানে আমার দ্বিধা নেই। কিন্তু আজও আমাকে বিশ্বাস করতেই হবে এটা যে বামরা কখনো সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দেয়নি। বামেদের ভাবনা কখনো সাম্প্রদায়িক শক্তি উৎসাহিত হয়নি। সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা জায়গায় আমাদের মধ্যে ঐক্য আছে। রাষ্ট্রের স্বার্থে, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের স্বার্থে, গণতান্ত্রিক ভারতবর্ষের স্বার্থে আমাদের অবশ্যই ঐক্য আছে। তারা নিশ্চয়ই চেষ্টা করছে, এখানে ভুল নয়, অবশ্যই দিয়েছি। আমরা লড়েছি ভাই, আমি লড়েছি, জেল খেটেছি, কত কি হয়েছে, অস্বীকার করছি না তো। আমরা তো খোলা মঞ্চে দাঁড়িয়ে বলি সবকিছু, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সবকিছু করছি। রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, ধর্মনিরপেক্ষতার স্বার্থে, গণতান্ত্রিক ভারতবর্ষের স্বার্থে হ্যাঁ করছি। এবং সেদিনকার যারা হার মারছিল সিপিএম পার্টির, আজ তারা তৃণমূলের দামাদ হয়েছে, সেটাও দেখে নিন। তৃণমূলের ঘরে জামাই হয়েছে তারাই তো তৃণমূলের মস্তান এখন। সেটা ওই তৃণমূল বলছে না করে তৃণমূল তালিকা দিই। সেদিনকার কংগ্রেস সিপিএম পার্টি কত খুনিকে তাদের দলে নেওয়া হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে, তাদের দলে গ্রহণ করা হয়েছে। তাদের স্ট্যাটাস কি সে তালিকা দিতে পারবে? সেদিনকার এই তৃণমূল বলতো সিপিএম এর হারমাদ, আজকে তৃণমূলকে বলতে হবে সেদিন ছিল তারা হারমাদ, আজ আমাদের ঘরের দামাদ। আজ এই কথাটা বলার পিছনে কারণটা খুব স্পষ্ট। সেটা যে মমতা ব্যানার্জি আজকের দিনে বুঝতে পারছে, প্রথমে ভেবেছিল কংগ্রেস কিছু পারবে না, ও তো বলে দিচ্ছে 40টা সিটও পাবে না কংগ্রেস। এখন কিন্তু সারা ভারতবর্ষের বাজার কিন্তু টান করছে। মোদির এবং বিজেপি সরকারের বিরুদ্ধে একটা মোহমুক্তির বাতাবরণ তৈরি হয়েছে। তার জন্য নরেন্দ্র মোদী নিজেরও 400 পার স্লোগান বন্ধ হয়ে গেছে। আর দিদিরও ধীরে ধীরে ইন্ডিয়া জোটে আছি স্লোগান শুরু হয়েছে। ধান্দাবাজ নেত্রী দিদি, সুবিধাবাদী নেত্রী দিদি। আমার প্রথম প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে,
কি কারণে আপনি ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন? প্রথম প্রশ্নের আপনি জবাব দেবেন, তারপর আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমরা তৈরি। আপনি ইন্ডিয়া জোটের সঙ্গে বেইমানি করে যে জোটের নামকরণ করেছিলেন বলে আপনি গর্ব করেছিলেন, রাহুল গান্ধীকে নেতা বলে সম্বোধন করেছিলেন, সেই ইন্ডিয়া জোটে আপনি কেন পলায়ন করলেন? আপনার ভয় কিসের? কারণ কি সেটা জানা দরকার। কারণ একটাই, ইন্ডিয়া জোট থেকে পালানোর পর আপনার দলের খোকাবাবুর বিরুদ্ধে ইডি সিবিআই তদন্তের গতি থেমে গেল। ইন্ডিয়া জোট থেকে পালানোর পর আপনার খোকাবাবুর বিরুদ্ধে যে প্রার্থী হলো, সেই প্রার্থী হবার জন্য খোকাবাবু আরামসে ডায়মন্ড হারবার সিটে পাস করে যাচ্ছে। সেই প্রার্থীটা খোকাবাবুর পছন্দ মতন হয়েছে। খোকাবাবুকে জেতানোর জন্য আপনি মোদির সঙ্গে দিদি মোদি সমঝোতা করে খোকাবাবুর বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন, যাতে খোকাবাবুর কেক ওয়াকিং হয়। এ বাংলায় আমি অবাক হব না যদি বিহারের নীতিশ কুমারের মতন এ বাংলায় দিদি বাঁচার জন্য কখনো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করে। আমি অবাক হব না। মনে রাখবেন, আমার এই কথাটা মার্ক করে রাখবেন। আজকে মনে হচ্ছে উদ্ভট কথা বলছে, বাট মার্ক ইট। ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায়। উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্য, উত্তরা। মনে রাখবেন, উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয়। অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয়, মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। তাই কেরিয়ার, বিবাহ, উচ্চশিক্ষা, জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্য, উত্তরা। আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর, কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বানজেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8370992715 এবং 9433588613।